1000-এর বেশি কালী প্রতিমা, সব প্রতিমাকে একসঙ্গে পুজো আর নাম হাজারি কালী পুজো। সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জে এই পুজো ঘিরে পূর্ণার্থীদের ভিড়, মেলাও বসে। একটা বা দুটো নয়, একসঙ্গে 1000-এর বেশি কালী প্রতিমা। একদিনে একসঙ্গে সব প্রতিমাকে পুজো করা হয়, এটাই এই পুজোর নিয়ম, তাই নাম হাজারি কালী পুজো। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার প্রত্যন্ত গ্রাম খেজুরবেড়িয়া। প্রতি বছর নীল পুজোর রাতে হাজারি কালী পুজো হয়। 7 দিন ধরে চলে মেলা। বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা খেজুরবেড়িয়ায় আসেন, পুজো দেন, কেউ আবার সঙ্গে করে কালী প্রতিমাও আনেন। এভাবেই 1000-এর বেশি কালী প্রতিমা রাখা হয় মন্দিরের পাশে, পুজো হয়। আমি দক্ষিণ 24 পরগনা সোনারপুর থেকে এসেছি। এখানে মায়ের মানত করলে মনস্কামনা পূর্ণ হয়, সেই জন্য আমি এসেছি আমার মেয়ের মানত দিতে। হ্যাঁ, আমার মেয়ের মানসিক পূজা ছিল, জোড়া কালী, জোড়া মানসিক। 200 বছরের বেশি পুরনো এই কালী পুজো। স্থানীয়দের দাবি, একটা সময় কখনো নদী বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকত, কখনো প্রাকৃতিক দুর্যোগে বাসিন্দারা ঘর ছাড়া হতেন। প্রত্যন্ত এলাকায় কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা নেই। সেই সময় সন্ন্যাসী মণ্ডল নামে এক ব্যক্তি নাকি স্বপ্নাদেশ পান। এরপরেই কালী মন্দিরের প্রতিষ্ঠা করা হয়, শুরু হয় পুজো। এবং শুরু হয়েছিল এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ে এবং নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়ে এলাকার মানুষের ক্ষয়ক্ষতিগ্রস্ত হতো, এবং তার থেকে অব্যাহতি পাওয়ার জন্য সন্ন্যাসী মণ্ডল মহাশয়, ওনার মহাপ্রাণ, উনি দেবতার কাছে প্রার্থনা করেন এবং ওনার দৈববাণী হয়। সেই মতো অবস্থায় এই হাজারি কালী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন এবং এখানে হাজার হাজার কালী মায়ের পূজা হয় এবং হাজার হাজার ভক্ত এখানে এসে মানত করেন এবং উপকৃত হন। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। রাজ্যবাসীর জন্য সুখবর, বাংলা নববর্ষের ঠিক আগের সন্ধে কালীঘাটে স্কাই ওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের পর কালীঘাটে স্কাই ওয়াক। 450 মিটার দীর্ঘ স্কাই ওয়াকে উঠতে সিঁড়ি, এসকেলেটর, লিফটের ব্যবস্থা রয়েছে। এই স্কাই ওয়াক তৈরিতে খরচ হয়েছে 82 কোটি টাকা। এসপি মুখার্জি রোড থেকে শুরু হয়ে মন্দিরের সামনে শেষ হবে স্কাই ওয়াক। স্কাই ওয়াক দিয়েই কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক্ষার অবসান, বাংলা নববর্ষের আগের সন্ধে কালীঘাটে স্কাই ওয়াক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। কালীঘাট মন্দিরের একটা চূড়া যেটা সোনা দিয়ে তৈরি করেছে ছোট্ট একটু, সেটা আমি নিশ্চয়ই থ্যাঙ্কস দেবো। এটা রিলায়েন্স আমাকে বলেছিল যে আমাদের একটা সুযোগ দিন একটু কাজ করবার, তো আমি সেই জন্য ওরা যখন ওটা করতে চেয়েছিল ওটা আমি বাধা দিইনি।
আর বাদ বাকি কিন্তু টোটালটাই আমরা রাজ্য সরকার থেকে করেছি। কালীঘাট এলাকাটা ভীষণ কনজেস্টেড এবং এখানে জনসংখ্যা এত বেশি চারিদিকে। আমি ববিকে এবং কর্পোরেশনের সকলকে ডে টু ডে যোগাযোগ করবার পর তারা যখন কিছুতেই ভাবতে পারছিল না এই হকার্সদের কোথায় নিয়ে গিয়ে বসাবো, তাদের কি রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, আমি বললাম না, হাজরা পার্কে হকার্স কর্নার করে দাও টেম্পোরারি। ওরা হাজরা পার্কে বসুক, যাতে ওদের বিক্রি বাটা নষ্ট না হয়। 435 মিটার দৈর্ঘ্য এই স্কাই ওয়াকটি, প্রস্থ হচ্ছে 10.5 মিটার। আমার হকার্স ভাই বোনেদের জন্য রিফিউজি হকার্স কর্নার বিল্ডিংও আমরা তৈরি করে দিয়েছি। ওরা বলেছিল ওটা এয়ার কন্ডিশন করে দেওয়ার জন্য, সেটাও করে দেওয়া হয়েছে। গরমের ছুটি মানেই ডুয়ার্স। প্রতি বছর অনেক আগে থেকেই হোটেল বুক হয়ে যায় ডুয়ার্সে। এবার একেবারে অন্য ছবি। ভরা মরশুমেও বহু হোটেলের ঘর ফাঁকা। পর্যটন ব্যবসায়ীরা বলছেন এটা শিক্ষকদের চাকরি বাতিলের জের। তাই গরমের ছুটিতেও এবার পর্যটনে ভাঁটা। আলিপুরদুয়ারে বক্সা টাইগার রিজার্ভ, জলদাপাড়া জাতীয় উদ্যান, জঙ্গল সাফারি, সামনে কখনো হাতি, কখনো গন্ডার দর্শন। গরমের ছুটিতে প্রকৃতির মাঝে অনেকেই যান ডুয়ার্স। আগে থেকে বুক করে ফেলেন হোটেল, কিন্তু এবার সেখানে একেবারে অন্য ছবি। গরমের ছুটি পড়তে আর কয়েকদিন বাকি, কিন্তু এখনো সেরকম বুকিং নেই। ভরা মরশুমেও অনেক হোটেলেই ঘর ফাঁকা। $26,000 শিক্ষকের যে চাকরি চলে গেছে, তার জন্য আমরা ব্যবসায়িকভাবে খুব ক্ষতিগ্রস্ত। বর্ষার ছুটিতে যত পরিমাণ পর্যটক আসতো, তারা এখন আসতে পারছেন না, তার জন্য আমরা খুব সাফারার। স্কুল ছুটি থাকা মানেই পর্যটকের সংখ্যা বেড়ে যায়। গরমের ছুটিতে তো কথাই নেই, কিন্তু এবার সে গুড়ে বালি। ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের দাবি, হোটেল হোমস্টেগুলিতে বুকিং প্রায় নেই বললেই চলে। গরমের ছুটি, স্কুল বন্ধ, তাই স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এ সময় বেরিয়ে পড়েন ঘুরতে। অনেকেই যান ডুয়ার্সে, কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে বহু শিক্ষক চাকরি খুইয়েছেন, ফলে এখন ঘুরতে যাওয়ার প্রশ্নই নেই। এতে ডুয়ার্সের পর্যটন ব্যবসা জোর ধাক্কা খেয়েছে বলে দাবি। চাকরি যাওয়ার পরে ট্যুরিজম ব্যবসার মধ্যেও এফেক্ট হয়েছে, কারণ গরমের ছুটিতে স্টুডেন্টদের ছুটি হতো, ওই সময় মা বাবারা টিচাররা নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে আসতেন আমাদের ডুয়ার্সে। তো এবার যেটা অগ্রিম বুকিং হতো আর কি, সেগুলো কোনো সাড়া পাচ্ছে না এখন। সবাই একটু হতাশে আছে, এই এফেক্টটা পড়েছে আর কি, আমাদের পর্যটন ব্যবসাও পড়েছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।